নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। তাহলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানি না, এই কথাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই কথাই আমাদেরকে দুনিয়াতে শান্তি এনে দেবে। সমগ্র মানব জাতি, আপনারা বলুন, আজকে কি তারা হেদায়েতে আছে নাকি দালালে চলে গিয়েছে? সমগ্র মানব জাতি কি আজকে আল্লাহর খেলাফত করছে নাকি শয়তানের আনুগত্য করছে? সমগ্র মানব জাতি আজকে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে এই যে অশান্তি, এই যে জুলুম, এই যে সুদ, ঘুষ, এই যে রাহাজানি, নারী নির্যাতন, অর্থ পাচার, অপরাজনীতি, এই যে এগুলি হচ্ছে, এই কারণ হচ্ছে সেই বৃক্ষের ফল, যে বৃক্ষ ইবলিশ রোপণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুম অস্বীকার করেছে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির মুকুটমণি রহমতুল লিল আলামিন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আরব সমাজে আসলেন, ওই আরবের মানুষগুলা কি আল্লাহ বিশ্বাস করতো না? তারা কি হজ করতো না? তারা কি যাকাত দিত না? কিন্তু তাদের ঈমান ছিল না। কেন? কারণ তারা আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, সেই মোতাবেক তাদের সমাজ, রাষ্ট্র চলবে, এই কথার মধ্যে তারা ছিল না। তাদেরকে যখন রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহ রাসূল, আমার উপরে এই কিতাব নাজিল হয়েছে, তোমরা এর আনুগত্য করো, তারা বলেছে, আমরা তোমার কথা শুনবো না, আমাদের বাধ্য চোদ্দ পুরুষ যেভাবে গিয়েছে আমরা সেইভাবেই যাব। তাহলে তারা আল্লাহর হুকুম মানতো না, আল্লাহর বিধান মানতো না, যেই কারণে তারা কাফের মুশরিক হয়ে গিয়েছিল।